টিকটকে এখন কিছু এলে দিলে আসি বলে, আর আমরা তাকি বারা। টিকটকের ব্যাড বয় ফরহাদ ভাইয়ের যে ভিডিওটি দেখতে পারলেন, সো এরকম টিকটক ভিডিও আপনি কিভাবে এডিটিং করবেন, মানে টিকটক ব্যাড বয় ফরহাদ ভাইয়ের মতো আপনার টিকটক ভিডিওর কালার গ্রেডিং কিভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, আর অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে হবে এবং মাস্ট বি সবাই লাইক করতে হবে এই ভিডিওতে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। সো এভরিওয়ান, টিকটক ব্যাড বয় ফরহাদ ভাইয়ের মতো কালার গ্রেডিং করার জন্য প্রথমত আপনার ফোনে এই যে CapCut অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো প্রথমত CapCut অ্যাপ্লিকেশনে চলে আসবেন, আসার পর এই যে নিউ প্রজেক্ট দেখতে পারবেন, নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এরপর আপনার যে নর্মালি টিকটক ভিডিওটা আসলে টিকটক ব্যাড বয় ফরহাদ ভাইয়ের মতো এডিটিং করতে চাচ্ছেন, ওই ভিডিওটা এই যে গ্যালারি থেকে অ্যাড করে নেবেন। এই যে আমি অ্যাড করে নিচ্ছি। তো ভিডিও অ্যাড করে নেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমার ভিডিওটা আগে থেকে একটু এডিট করা রয়েছে। তো যাই হোক, আমাদের ভিডিও নর্মালি এই যে এরকম হবে, মানে কালার গ্রেডিংটা প্রথমত ফার্স্ট টাইম এরকম হবে। তো যাই হোক, এখন ব্যাড বয় ফরহাদ ভাইয়ের মতো কিভাবে কালার গ্রেডিং করব, সো এটা করার জন্য প্রথমত এই যে ভিডিও ক্লিপসে ক্লিক করে নেবেন। এরপর নিচের দিকে কয়েকটা সেটিংস দেখতে পারবেন, নখ দিয়ে এইভাবে স্লাইড করবেন অ্যান্ড এইখান থেকে আপনি অ্যাডজাস্ট অপশন দেখতে পারবেন নিচের দিকে, এই অ্যাডজাস্ট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো দেখেন আমি অ্যাডজাস্ট অপশনের মধ্যে ক্লিক করে নিলাম। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলো যদি আপনি কমায় বাড়ায় নিতে চান এগুলো আপনি করে নেবেন, আমি আগে থেকে করে নিয়েছি। তো যাই হোক, নখ দিয়ে এইভাবে স্লাইড করবেন, করার পর এইখান থেকে আপনি একটা সেটিংস দেখতে পারবেন HSL। তো এই সেটিংসটির মাধ্যমে কিন্তু আপনাকে ব্যাড বয় ফরহাদ ভাইয়ের মতো কালার গ্রেডিংটা করতে হবে। তো প্রথমত এখন আপনি কি করবেন, এই যে HSL এই সেটিংসটার উপর ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমত এখান থেকে আপনি কি করবেন, সবুজ কালার, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সবুজ কালার, তো আপনাদেরকে কি করতে হবে, গ্রিন কালার এটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে, এটার উপর ক্লিক করবেন অ্যান্ড এইটা কি করবেন আপনি এই যে এইভাবে জিরো করে দিবেন। আমি আপনাদেরকে একটু দেখাই, আপনি এই যে স্যাচুরেশন প্রথমে জিরো করবেন, তো তারপর এই যে এই অপশনটাও জিরো করে দিবেন, সব অপশন আপনি জিরো করে দিবেন অ্যান্ড লুমিনেন্স এটা কি করবেন, একটু বাড়ায় দিবেন। ওকে, সো এরপর পরের কালারে চলে যাবেন। সো পরের কালারে যাওয়ার পর এই কালারগুলো কি করবেন, আপনি একদম জিরো করে দিবেন। আমি দেখাচ্ছি, এই যে এইভাবে জিরো করে দিবেন আপনি। তো আমি জিরো করে দিলাম, দেওয়ার পর এখানে আমার মূলত কালার গ্রেডিং শেষ। আমি টিকমার্ক অপশনে ক্লিক করলাম। এখন যদি ভিডিওটা লক্ষ্য করেন, দেখেন আমি ভিডিওটা একটু ফুল স্ক্রিনে দেখাই, দেখেন প্রায় কিন্তু ব্যাড বয় ফরহাদ ভাইয়ের মতো আমার ভিডিওর কালার গ্রেডিং কিন্তু হয়ে গিয়েছে। সো যাই হোক, ভিডিওর কালার গ্রেডিং হয়ে গেলে আপনি এখান থেকে এই যে দেখেন অ্যাপ্লাই টু অল অপশনে ক্লিক করবেন অ্যান্ড এইখান থেকে আপনি এই অপশনে ক্লিক করে দিবেন। সো দেওয়ার পরে এখন যদি ভিডিওটা প্লে করে দেখায় আপনাদেরকে, দেখেন প্রায় কিন্তু টিকটকের ব্যাড বয় ফরহাদ ভাইয়ের মতো কিন্তু আমার ভিডিওটা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমাদেরকে কি করতে হবে, ভিডিওর শুরুতে আসতে হবে। আপনি যদি কোনো ব্লার এফেক্ট, এই যে এরকম ব্লার এফেক্ট অ্যাড করতে চান তো আপনি অ্যাড করে নেবেন, আমি আগে থেকে অ্যাড করে রেখেছি। তো যাই হোক, এখান থেকে প্রথমত আপনাদেরকে কি করতে হবে, ইফেক্ট অপশনে আসতে হবে, একটা ইফেক্ট অ্যাড করতে হবে, তারপর ভিডিও এফেক্টসে ক্লিক করে দিবেন এন্ড এখান থেকে আপনি কি করবেন, লেন্স ক্যাটাগরিতে চলে যাবেন। লেন্স ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে আপনি স্মার্ট শার্পেন, সো এটা কি করবেন, আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি স্মার্ট শার্পেন এটা সিলেক্ট করে নিচ্ছি। দেখেন, তো আপনি এখান থেকে লেন্স ক্যাটাগরির ভিতরেই দেখতে পারবেন স্মার্ট শার্পেনের এফেক্ট। সো এই যে দেখেন এই স্মার্ট শার্পেন, এই এফেক্টটা কি করবেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটার উপর আবারও ক্লিক করবেন, শার্পেন একটু কমায় নেবেন, একটু বেশি হয়ে গিয়েছে, একটু কমায় নেবেন। আপনারা রেঞ্জ একটু কমায় বাড়ায় নিয়ে দেখবেন যে আসলে কীরকম রাখলে আপনার আসলে ভালো হয়, সেরকম আপনি কি করবেন, রেখে দিবেন। সো এই যে এইভাবে আমার মতো কিন্তু করে দিবেন আপনারা। সো এই যে দেখেন আমি কিন্তু এরকমভাবে রেখে দিচ্ছি। সো এরকম করে দেওয়ার পর টিকমার্ক অপশনে ক্লিক করবেন, দেন এখন এইটার ডিউরেশন, ভিডিওর ডিউরেশন অবধি রেখে দিবেন। সো রেখে দেওয়ার পর লাস্টে দেখতে পারবেন একটা এন্ডিং লেয়ার রয়েছে, এটা অবশ্যই আপনারা ডিলিট করে নেবেন। সো আমি ডিলিট করে নিচ্ছি। সো এটা আপনারা অবশ্যই ডিলিট করে নেবেন। নেওয়ার পর এখন যদি আমার ভিডিওটা আপনারা লক্ষ্য করেন, প্রায় কিন্তু টিকটকের ব্যাড বয় ফরহাদ ভাইয়ের মতো কিন্তু এডিটিং হয়ে গিয়েছে, যে দেখতে পারতেছেন। সো এখন ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন, এই অপশনে ক্লিক করে তারপর টিকটকে আপলোড করে দিবেন। সো এইভাবে কিন্তু আপনি টিকটকের ব্যাড বয় ফরহাদ ভাইয়ের মতো টিকটক ভিডিও এডিটিং করে নিতে পারেন। দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে, সেই অবধি সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।